28th মে এখন অলমোস্ট 2টো বাজে। আজকে এতটাই লেটে ব্লগ স্টার্ট হচ্ছে বিকজ আজকের আমাদের ডেটা স্টার্ট হয়েছে প্রচণ্ড রাশ একদম ভাবে। আজকে আমাদের এসি ইনস্টলেশনের লোক আসবে কোম্পানি থেকে, তারপর রেফ্রিজারেটর ডেলিভারি হবে, আই গেস গিজারটাও ডেলিভারি হবে। সব কিছু নিয়ে না সকাল থেকে কল আসছে। তার মধ্যে একটা মানে আমরা একটা জিনিস এক্সপেক্ট করে এগোচ্ছিলাম, তারপর সেই মতো হয় না ব্যাপারটা। সবটা পরে বলবো বিকজ আমাদের এক্ষুনি লাঞ্চ করেই যেতে হবে অম্বিকা আইকন। অলরেডি এসে গেছে আই গেস ইনস্টলেশনের সবাই, মা ওইদিকে রেডি হচ্ছে। এই যে অলমোস্ট 2টো বাজে। এই যে আজকে এই লাঞ্চ, নিউট্রেলার তরকারি আর ভাত। আমার লেট না হয়ে যায়। হ্যাঁ তো দাও তো, জল খেয়ে বেরোই। চলো চলো। সানগ্লাসটা ভালো পড়েছে তো? এটা আমার অনেক দিনের গো। আমি বেরিয়ে যাচ্ছি, আমি ব্যাংকে চলে যাব, তিতলি চলে যাবে হচ্ছে নিউ ফ্ল্যাটে অম্বিকা আইকন, আর তারপর আমি ওর সাথে জয়েন করে নেবো। মানে এত কাজ পড়ে গেছে একসাথে না, আমি একটু টাইম পাচ্ছি না। আমার চুলের অবস্থা এত ফ্রিজি হয়ে গেছে, আমি শ্যাম্পু করবো যে সেই টাইমটা পাচ্ছি না। একটা প্ল্যান সব হলো, সব ক্যান্সেল হয়ে গেল। এক্ষুনি ইন্টেরিয়ার ফোন করেছে, আমাদের ফ্ল্যাটে নাকি জল ঢুকছে। মানে আমাদের অনেস্টলি বলছি, মানে যারা অফিসিয়াল জিনিস সব দেখছে, ম্যানেজারিয়াল লেভেলটা অতটাও ভালো না, একদমই ভালো না। এসে গেছি অম্বিকা আইকন, সমানে ফোন আসছে কিছু একটা গন্ডগোল হয়েছে, বলছে নাকি এসি এখানে লাগবে না। তারপর আমাদের ফ্ল্যাটে জল ঢুকেছে, কিছু একটা পাইপলাইন খোলা রেখে দিয়েছে, প্রচুর ঝামেলা নিয়ে আমি এসছি। আর মা গেছে ব্যাংকে। পুরো জল ঢুকে গেছে আমার ঘরে। बाथरूम से आया क्या? नहीं बाथरूम से नहीं आया। পুরো জল। ও বাবা দেখো কি অবস্থা আমার। আমাদের এসির যে জায়গাটা হয়েছে মাদের বেডরুমে, দাঁড়াও এখান দিয়ে যাচ্ছি আমি, অল্প জায়গা আছে। এই যে এসির মেশিনটা এখানে রাখার জন্য জায়গা করা হয়েছে এসির মেশিনটা, বাট এখানে নাকি রাখা যাবে না। তো কোথায় এসি লাগানো হবে? বাইরে ঘরের যে এসিটা, যেটা হল রুমের এসি, সেটাও নাকি যে জায়গাটা আমরা লাগাবো ভেবেছিলাম, যে জায়গাটা আমরা প্রিপেয়ার করে রেখেছি, ওটা করা যাবে না। তো এটা একটা প্রবলেম হয়ে গেল, বুঝতে পারছি না আর কি অপশান আছে। আমরা পুরো এই গ্রিলটা বানিয়ে রেখেছিলাম, বাট এখানে নাকি ঢুকবে না। প্রবলেমই হয়ে গেল। বাবাই ফোনে কথা বলছে এখন আমাদের ইন্টেরিয়ারের সাথে। এই জায়গাটা যদি লাগানো না যায়, অ্যাঙ্গেল দিয়ে লাগাতে হবে। বাট সবাই আমাদের ফ্ল্যাটে মানে অম্বিকা আইকনে সবাই কিন্তু এই সিমিলার জিনিসটার ভেতরেই রেখেছে। আমি জানি না আমাদের জন্য জিনিসটা কেন এরকম প্রবলেম্যাটিক হল। বড়সড়ই একটা ঝামেলা হয়ে গেছে, অনেক বড়সড়, পরে বলছি। আমাদের যেগুলো লাগবে বলেছিল, মানে অনেক এক্সট্রা চার্জেস বলছে, হঠাৎ করে লাগবে, যেটা আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম, বলেছিল লাগবে না। প্লাস বলছে যে এখানে ফিট হবে না, ওখানে ফিট হবে না। এসি নাকি মেশিন বড় অনেক, বাট এটাই স্ট্যান্ডার্ড মেশিনের সাইজ, যেটা আমরা গ্রিল বানিয়েছি। যারা বানিয়েছে তারা সবাই জানে যে একটা মেশিন কত বড় হয়। পুরো বিল্ডিংয়ে সবার সেম মাপের লেগেছে। লাগবে, আমাকে অ্যাডভান্স দিন, আমি কিনে আনবো। আমি তখন ওই শুভকে ফোন করেছি, আমি বলছি আপনার একই লোক? বলছে না ম্যাম আপনি টাকা দেবেন না। আমি বলছি যা খুশি চাইছে, 2টো এসিতে 6000 কত টাকা চাইছে, শুধু ইনস্টলেশন চার্জ, আমাদের মানে জায়গাটা খাঁচাটা করা আছে, সমস্ত করা আছে, ইয়ার কি পেয়েছে। তখন এই লাগবে ওই লাগবে। আমরা বলছি মাপটা তাহলে করে নিয়ে বলুন কত লাগবে, সেটাও করবে না। ইভেন আমাদের ইন্টেরিয়ার বলছে যেটা একদম ভুল, আমরা এত করি, একদম বাজে লোক এসে। ডাইকিনেরই এসি লাগিয়েছি, বাট একদম বাজে সার্ভিস আমরা পাচ্ছি। জানলাগুলো কিছু একটা ডিফেক্ট আছে, ওই জন্য জল মানে বৃষ্টি হলে পুরো ঘর ভরে যাচ্ছে। এই সব জানলাগুলো কিছু একটা কি বললো, সিলিকন প্লেটিং হবে এই বাইরেগুলো, কিছু একটা সিলিকন সামথিং, এখানে এক্সট্রা একটা লেয়ার বসবে। নয়তো বৃষ্টির জন্য জানলা দিয়েও প্রচুর বন্ধ থাকা সত্ত্বেও কোনো একটা ব্যাপার আছে যে জল পুরো ফ্ল্যাটে ভরে যাচ্ছে। এখানে সব চলছে কাজ। আমাদের বলেছিলাম যখন আরেকবার জল ঢুকেছিল ফ্ল্যাটে, যে এটা আমার ইন্টেরিয়ারের কাজ হতেই পারে না, কারণ ওনারা ভীষণ রেসপন্সিবল। আর এই ফ্ল্যাটেরই এখন কি হয়েছে, এত জল হয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটে জল ঢুকেছে। এখানে জানলার কাজ ঠিক হয়নি। ভাবো এত দাম দিয়ে এত পয়সা খরচা করে করা, আমার রং হয়ে গেছে, আমার ফিনিশিং টাচ হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে, এখন যদি জল ঢোকে ঘরে কিরকম লাগে বলো? মাথার পুরো গরম। তবে সিলিকন করবো না, সিলিকন হয়ে যাবে, মানে এখন যতবার বৃষ্টি হবে ততবার জল হবে।
আর আমার এত ফার্নিচার হয়ে গেছে, এসি লাগাতে এসছে সেখানেও নানান ধরনের কথাবার্তা, এটা 6000 লাগবে, ওটা এত বেশি পাইপ লাগবে, এত পাইপ লাগার কথাই নাই। দেখো আমাদের পুরো এরকম গ্রিল বলেছি এগুলো কিছু সব করা, কেজিং করা আছে। এগুলোও কিন্তু আমরা নিজেরা পয়সা খরচা করে করে, পয়সা দাও, শুধু দাও। হ্যাঁ আর লবণটা পাও। আর বলো তো টাকা রোজগার করতে কম কষ্ট হয়? আমরা তিনজনেই, আমি তিতলির কথাও বলছি, আমরা তিনজনে না পাগলের মতো খাটি। হ্যাঁ একদমই না, কেউ কারোর মানে টাকা ইজিলি পাওয়া যায় না, না সত্যি। তখন না এরকম হলে না রিয়েলি বলছি মানে ভীষণ কষ্ট লাগে, মাথা গরমও হয়। আর আমরা না ভীষণ সাধারণ মধ্যবিত্ত। এই দেখো আমাদের রেফ্রিজারেটর এসে গেল, দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে, বাট একটাই ব্যাপার, লিফটে উঠতে দেবে না। ওয়াশিং মেশিন এসে গেল। এর ইয়েটা কে দেবে? এভাবে টাইলস ভেঙে গেল, মানে এসি লাগাতে গিয়ে এরকম হয়? অ্যাকচুয়ালি এই ধরনের ক্ষতি হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কেউ দিন হয়তো বুঝতে পারেনি, ওদের হয়তো ড্রিলিং করে দিয়ে। তাহলে ও মানে এবার ধরুন সমানে টাকা, এত টাকা দিতে হবে, এই কপারের ওই পাইপ করব না, এটা সেটা করব না, এত যে কিছু বলছে, তারপর কি করবে? মানে এবার এটার কি করবে ওরা? তার জন্য ওরা কি করবে? আমি আগুনে বললাম ডাইকিন থেকে তো এসেছে, এখানে ডিউটি চালালে ভেঙে যাবে, তারপরে ডিউটি চালিয়েছি। ইভেন এগুলো তো আমরাও খরচা করে করিয়েছি না, এবার জিনিস নষ্ট হলে তো আমাদের গায়ে লাগবেই দাদা। আমি সেই জন্য আগুনের স্যারকে বললাম কি এখানে ডিল চালাবো, এটা ভেঙে যাবে না। কেন তাহলে আপনার কাছে ওই ডিল নেই কেন যেটাতে এভাবে হবে? তো জানেন নতুন ফ্ল্যাট টাইলস লাগানো থাকবে না, টাইলসের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন, আপনাদের যে টাইলস আছে না, এই টাইলস এবার একটা ব্যবস্থা করুন, কিছু ব্যবস্থা হবে। এটা না, এটা পুরো খুলে পড়া, এবার আমি কি করবো? আপনি যদি এটা হাতুড়ি মারেন এটা তো ভাঙবেই। বলছে ওনাদের কাছে মেশিন নেই, তো যেটা দিয়ে আছে সেটা দিয়ে নাকি মারলে পুরো টাইলসও ভেঙে যেতে পারে। খুব মানে আমি জানি না কীভাবে লজিক্যাল জিনিসটা, আর কীভাবেই বা আমাদের বলছে। আর অলরেডি আমাদের আমরা খারাপভাবেও বলছি না, ইউটিলিটি লিফট নেই, বাট ডেলিভারি কিন্তু ফ্রি ছিল কোম্পানি থেকে। তো ঠিক আছে, আমরা ভাবলাম যে উনি কষ্ট করে এসে দিয়ে যাচ্ছেন, আমরা একটু ওনাকে কিছু একটা দিই। 2200 টাকা নিয়েছে, তারপরেও বলছে আরও দিতে। মানে কিছু বলার নেই গো, মানে লোকে কাজ করুক, আমরাও বুঝছি, আমরাও রেসপেক্ট করি লোকের কাজকে, বাট লেজিট একটা অ্যামাউন্ট, 2200 টাকার পরেও সেটা বলছে আরও বাড়িয়ে দিন, এই করুন। ফ্রি ডেলিভারির সত্ত্বেও কিন্তু দিয়েছে, এটা কিন্তু কোনো চার্জ ডেলিভারি না। আমরাই কষ্ট পেয়েছি যে এত তলা উঠছে, আমরা সব ব্যবস্থা রেখেছি, আমরা ভেবেছি যে না দেওয়াটা উচিত, তারপরেও এরকম কি বলবো। এই দিয়ে কিন্তু কোম্পানি পলিসি যে টু ডোর ফ্রি ডেলিভারি, এটা না যে ফার্স্ট ফ্লোর অবধি বা সেকেন্ড ফ্লোর অবধি, মানে একদম ডোর অবধি ফ্রি ডেলিভারি। আমরা বেরোলাম অম্বিকা আইকান থেকে, আজকে মানে সাংঘাতিক একটা ঝামেলা হয়েছে। আমাদের থেকেও বেশি দুর্ভোগ তো ইন্টেরিয়ার, কারণ ওনারা এখনো দাঁড়িয়ে, ওনারা বলছে দিদি এত তো টাকা লাগার কথাই নয়। আমি বললাম 2200 টাকা ডেলিভারি চার্জ নিল। হ্যাঁ 2200 টাকা ফ্রি ডেলিভারি। একে ওরা কি করেছে, আলাদা আলাদা করে জিনিস পাঠিয়েছে, ঠিক আছে তুলতে হচ্ছে, আমারও খারাপ লাগছে, সবই ঠিক কথা, কিন্তু এত টাকা ডিমান্ড করছে ভাবা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফ্ল্যাটের বারান্দার টাইলস ভেঙে দিয়েছে, সেটার দায়িত্ব ওরা নেবে না এবং মিসবিহেভও করছে। মিসবিহেভ না, এটা হয় না, এটা হয় না, এটা আমরা কোনো ড্রিল নেই ওদের কাছে, ওরা হাতুড়ি দিয়ে মারবে ভেঙে যাবে। হ্যাঁ মানে আমাদের কাছে ওই ড্রিল মেশিন নেই, এটা তো কোনো কথার কথা নয়। যেভাবে রিপোর্ট করতে হয় ডেফিনেটলি সেটা আমি করব। আর মানে ইভেন ডাইকিনের এসি যথেষ্ট ভালো ব্র্যান্ড নেম আছে, সেখানে এরকম করে কি করে লোককে পাঠায় সেটাই আমি বুঝতে পারি না। নতুন ফ্ল্যাটের জানলা দিয়ে জল ঢুকেছে, মানে এগুলো কি করে হয় বুঝি না। মানে আমাদেরও তো টাকা পয়সা একটা, মানে সব কিছুরই তো একটা ব্যাপার আছে না। কোন বাবাই? খোসলা শুভ এখন খোসলা থেকে ফোন করেছে, এই যে হ্যালো, হ্যাঁ বলুন। এক্স্যাক্টলি আমার এটাই কথা, এমন কিছু কাউকে পাঠাবেন না যেখানে এরকম হয়, কারণ আমি কখনো চাই না এরকম ঝামেলা। আমি প্রথম থেকে বলেছি আমি কিন্তু এরকম ঝামেলা ফেস করতে চাই না। এবার একটা কথা বলি, আপনার মিস্ত্রি তো দেখেছে, ওখানে এই 50 টাকা নিয়ে নিচ্ছে।
8টা বাজে। জানো তো সকালবেলা নিউট্রেলা করেছিলাম, ওটা খাবো। আর একটু না আমাদের এই দোকানে পরোটা করে, আমি একটু পরোটা নিয়ে আসবো একদম তেল ছাড়া। আমি না আজকে পারছি না, আমার চুলগুলো দেখেছো ঘুরে ঘুরে পুরো ফ্রিজি হয়ে গেছে, তার মধ্যে শ্যাম্পু না করলে আরো বেশি ফ্রিজি হয়। ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু শ্যাম্পু করে নেবো, দেখছি যদি গা ধোয়ার সময় করে। আর আজকে করো না মা, শোয়ার সময় এসে গেছে। আমি শোয়ার সময় 8টার সময় শুয়ে পড়ি, আমরা 11টা সাড়ে 11টায় শুই না। খেয়ে নেবো, খেয়ে নিয়ে যদি গা ধুই, মানে এখনো গা পর্যন্ত ধুইনি। আজকে যা গেল সাংঘাতিক, সত্যি কথা, পুরো নতুন টাইলস বারান্দার পুরো ভেঙে দিয়েছে। তার মধ্যে সবথেকে ওয়ার্স্ট হচ্ছে বিহেভিয়ারটা। হ্যাঁ বলছে, কি বলছে বলো তো, বলছে এটা আমার কোনো ইয়ে নয়। আমি তো কোম্পানিতে পুরো ফোন করে আমি পুরো ভালো করেই বলেছি যে এটা যদি আমি কনজিউমার ফোরামে জানাই কি হবে জানেন। আমি তো এসে ফ্রেশ হয়ে গেছি, আর আজকে মা আমার জন্য একটা দারুণ জিনিস চৌরাস্তা থেকে এনেছে। আমার কাপ ভেঙে গেছিলো, আর এরকম ব্ল্যাক মাগ টাইপের একটা কাপে আমার খেতে খুব ভালো লাগে কফি। তো আমি কিছুদিন সেরামিকের ছোট কাপে খাচ্ছিলাম, যেটা আমার একদমই হচ্ছিল না, কিন্তু এটা এনে দিয়েছে। এবার আমি একটু বাদে মাগে সব করে নিক, তারপর কফি খাবো। এখন আমি একটু কাজ করছিলাম, আর আমি একদমই চোখে কাজল দিই না, ঠিক আছে? আজকে জানি না কেন মাথায় কিসের ভূত চেপেছে, আজকে সব কিছু ওলটপালট হচ্ছে, তো এই জন্যই আমি হয়তো চোখেও কাজল দিয়েছিলাম। তোমরা কি দেখে কোনো ডিফারেন্স বুঝছো? আমি কাজল দিয়েছি। মা এসে গেছে, হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে পুরো না। এই শেডটার কথা তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, যেটা একটা খুব ডিপ একদম ডার্ক ব্রাউন টাইপের একদম কফি কালার। এটা 226 এক্সপ্রেসো, আর এটা হচ্ছে সুইস বিউটি। তো এটা খুবই ভালো, এটা একদম ছোট, আমি জানি না বুঝবে কিনা, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা খুবই ভালো কালারটা। এটা আমি পরেছিলাম যেদিন আমরা ব্লাউজ বানাতে গেলাম, ওই দিনে ব্লগে পরেছিলাম, তোমরা জানতে চেয়েছিলে। এটা আমি নাইকা হলে করেছি আর কি। এটা আমি নাইকা যখন সেল চলছিল কিনেছি, বেশ অ্যাফোর্ডেবল। এই রেঞ্জের জন্য এই লিপস্টিকটা খুবই ভালো। 40 বাজে আমাদের ডিনার রেডি। এই যে পরোটা, খুব ভালো পরোটা করে আমাদের এই নিচে একটা দোকান আছে, দোকান মানে হোম ডেলিভারি করে, ওখান থেকে আমি নিই একদম শুকনো, খুব সুন্দর পরোটাটা। আর এটা ঘুগনি, এটা হচ্ছে তিতলির ঘুগনি, এটা সৌরভের ঘুগনি। সৌরভ একদম মশলা টক জল সব ছাড়া খাচ্ছে, আর তিতলিরটা একটু টক জল দেওয়া রয়েছে। এই দুটোই কিন্তু আমার করা নয়। আর সকালবেলা নিউট্রেলার তরকারিটা আমি খাবো। আমিও গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, কিন্তু আজকে আর কিছু রান্নাই আমি আর করতে পারিনি। আজকে একদম মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে জানো তো। যাই হোক, মানে এরকম হলে তো মনটা খারাপ হয়ে যায় বলো। নতুন বাড়িতে টাইলস লাগানো হয়েছে, সেখানে টাইলস ভেঙে গেছে, এরকম হলে মানে সত্যি খুব খারাপ লাগে। সেটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তার মধ্যে আমার ফ্ল্যাটে জানলা দিয়ে জল ঢুকেছে, মানে এগুলো মানে বিরক্তিকর। তো আজকে না ভীষণ টায়ার্ড লাগছে। ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।